বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিপরীতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। আগামী 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে এনএসসি। এদিকে দায়িত্ব পেয়ে সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম। এর আগে বিদায় নেন আমিনুল ইসলাম বুলবুল। মাঠের ক্রিকেটের মতোই অস্থির সময় যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ডে। ক্ষমতার পালাবদলের রেসে এবার সভাপতি চেয়ারে আরও এক নতুন মুখ। ফারুক বুলবুলের পর রিলে ব্যাটন এখন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাতে। মঙ্গলবার হঠাৎই আসে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা। বিসিবি নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তদন্ত কমিটির সুপারিশে এমন সিদ্ধান্ত নেয় জাতীয় ক্রীড়া পরিষদ, যা আইসিসিকে মেইলের মাধ্যমে জানিয়েছে এনএসসি। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। পাশাপাশি তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি। কমিটির অন্য সদস্যরা হলেন ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদিন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী 3 মাসের মধ্যে নতুন নির্বাচিত কমিটি উপহার দিতে বলা হয়েছে অ্যাডহক কমিটিকে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সাথে আগামী 3 মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনা করার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের বিদায়ের পর টানা তৃতীয় সাবেক অধিনায়ক হিসেবে বসেন বিসিবি সভাপতির চেয়ারে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।